করুন। এনিওয়ে, আজকে আমরা পরীক্ষার পিএইচডিটা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে পিএইচডি নিয়ে একটু ভেবে দেখি। হ্যাঁ, পিএইচডি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব না, যদিও বা বুটস্ট্র্যাপের উইড অনুযায়ী ম্যাবে এটার হ্যাঁ বুটস্ট্র্যাপের উইড থেকে একটু বেশি। বুটস্ট্র্যাপের কন্টেনার উইড কত? 1170। আচ্ছা, ফাইন, এটা একটু বেশি, আমরা একটু কম দিয়ে করব। আই মিন, আমরা 1100 দিয়ে করতে পারি, 1000 দিয়ে করতে পারি, বা 960, যেটাই ইচ্ছা আমরা 1100 দিয়ে করব, এত বেশি হয় না, অথবা 1200 দিয়ে করব যদি হয়। তো তার আগে একটু দেখে নিই, আমার স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1200, তো আমি 1100 দিয়েই করি, বেটার হবে। ঠিক আছে, তাহলে আমি কন্টেনার উইড পেয়ে গেছি, আমি 1100 দিয়ে করব। আমরা ডিসিশন নিচ্ছি এটা। এবার দেখি আমার পিএইচডিতে কয়টা এরিয়া আছে বা কয়টা পার্ট আছে। প্রথম পার্ট, টপ থেকে প্রথম পার্ট, দেন তারপরে একটা এরিয়া, স্লাইডার এরিয়া বা ওয়েলকাম টেক্সট এরিয়া, এটা হচ্ছে হেডার এরিয়া, ওয়েলকাম টেক্সট এরিয়া, দেন এটা পুরোটা মিলে একটা। হ্যাঁ, এখানে অবশ্য কোনো আলাদা কোনো কালার নাই, একই কালার। তো এটা পুরোটা মিলে একটা, তার মধ্যে আবার দুইটা পার্ট করেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে, আর হচ্ছে এটা একটা পার্ট, এরিয়া। কয়টা এরিয়া হলো? 4টা এরিয়া। তারপর এই পুরোটা মিলে একটা এরিয়া, 5টা। মাই ওয়ার্ক বলতে এখানে মাই ওয়ার্ক এটাই। ঠিক আছে, 5টা এরিয়া। দেন এই পুরোটা মিলে হচ্ছে আরেকটা এরিয়া, 6টা। তারপর এটা, যদি বা এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা জাস্ট সিএসএস দিয়ে এটা করতে পারবো। এনিওয়ে, এবার কন্ট্যাক্ট মি, এটা অবশ্যই কন্ট্যাক্ট ফর্মের পার্ট, তাই না? এটা কি কন্ট্যাক্ট ফর্ম? কন্ট্যাক্ট মি কিসের পার্ট? কন্ট্যাক্ট ফর্মের পার্ট। তো আমি সেজন্য এই দুইটাকে একটা পার্ট হিসেবে নিয়েছি। আর এখানে হচ্ছে মাই ওয়ার্ক, এগুলো অবশ্যই তার ওয়ার্ক। হ্যাঁ, এগুলাই তার প্রতিটা ওয়ার্ক, তাই না? সো মাই ওয়ার্ক কি? এটা পার্ট। তো এই দুইটা মিলে একটা পার্ট, এই দুইটা মিলে একটা পার্ট, নিচে ফুটার আলাদা, এটা একটা পার্ট। তো আমি 1 2 3 4 5 6 7, 7টা পার্ট। তো আমি প্রথমেই, আচ্ছা আমি আরেকটা আরেকটা ওয়েতে করি, হচ্ছে আমি একটা পার্ট মার্কআপ করবো, একটা পার্ট সিএসএস করে ফেলবো সাথে সাথে। ঠিক আছে, একটা পার্ট মার্কআপ করব, এচটিএমএল করব, প্লাস সিএসএস একসাথে করে ফেলবো। ঠিক আছে, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথম পার্টটা শুরু করি। প্রথম পার্টটা হচ্ছে আমার হেডার এরিয়া, জব পার্ট। তো এখানে দুইটা, প্রথমে আমাকে এরিয়া নিতে হবে, দেন আমার র্যাপার বা কন্টেইনার যেটাই বলি, তারপর হচ্ছে আমি আলাদা করে ভাগ করব। হ্যাঁ, আমি প্রথমে করি হচ্ছে হেডার এরিয়া, তার মধ্যে আমি, যেহেতু আমি বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করবো না, সো আমি র্যাপার ইউজ করলাম। ঠিক আছে, আমার কন্টেনার হিসেবে তার ক্লাসটা র্যাপার ইউজ করলাম। তারপর আমি নাম দিলাম হেডার, দুইটাকে লগো এবং মেনুকে একসাথে নেওয়ার জন্য হেডার একটা ডিপ করছি। তার মধ্যে আমি দুইটা পার্ট করতে পারি, একটা হচ্ছে কি লগো, আরটা হচ্ছে কি মেনু। সো লগোতে কি আছে? লগোতে একটা টেক্সট আছে, ওপেন সেন্স, তাই না? আমরা আচ্ছা পাশাপাশি ফন্টস কি কি আছে সেটাও দেখে ফেলি। ওপেন সেন্স, তো লগো অবশ্যই লিঙ্কড হবে। হ্যাঁ, লিঙ্কড হবে তো, মাই ফলিও। আর এখানে ফলিওটা কালার ভিন্ন, সো আমি ফলিও একটা স্প্যানের মধ্যে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর আমার মেনুতে আছে হচ্ছে, আমি একটা ইউএল আইডি ন্যাপ, জাস্ট নর্মালি ন্যাপ দিলাম। ইউএল আইডি ন্যাপ এলআই এ, কয়টা মেনু আছে? 5টা মেনু, আমি নিয়ে নিই সবগুলো। সার্ভিসেস, মাই ওয়ার্ক,
contact me. ঠিক আছে, এই হচ্ছে আমার মেনু। আমার টপ পার্ট মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি হবে, আমরা একটু শর্টকাট করি। যেমন আমার লগোটা কি ফ্লোর লেফট হবে, মেনুটা ফ্লোর রাইট হবে, তাই না? তো আমি ফ্লোর লেফটের জন্য একটা ক্লাস নিয়ে ফেলি ফ্লোর লেফট, এবং রাইটের জন্য একটা নিয়ে ফেলি ফ্লোর রাইট। এইটাতে শুধুমাত্র স্টাইল থাকবে ফ্লোর লেফট ফ্লোর রাইট, ঠিক আছে, যাতে অটোমেটিক্যালি কি হয়, সে ফ্লোর লেফট রাইট পেয়ে যায়। আরটা তার, সো আমরা জানি হচ্ছে কোন একটা কন্টেন্টের কোন একটা ডিভের কন্টেন্টকে যদি ফ্লোর লেফট বা রাইট করি, তাহলে তার কি, তার প্যারেন্টকে কি করতে হয়, ফিক্স করতে হয়। ঠিক আছে, ফিক্স কিভাবে করে, ফিক্সের স্টাইল কিভাবে থাকে জানেন? ওভারফ্লো হিডেন না, ওভারফ্লো হিডেন, বাট ওভারফ্লো হিডেন ইউজ করবো না, ওভারফ্লো হিডেন ইউজ করলে অনেক সমস্যা হবে। ঠিক আছে, আমরা নতুন ভাবে শিখবো। যাই হোক, আমরা এটুকু করেছি। সো আমি এটার স্টাইলটা শুরু করি, এটার এরিয়া। ঠিক আছে, তো সর্বজনীন একটা স্টাইল দিয়ে দিই, যেটা হচ্ছে এটা মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, যদি বা দেওয়া লাগবে না, আমি দিয়ে নিলাম স্টাইল না। এবং আমি H1 থেকে শুরু করে S3, S4, S5 এবং S6, যদি বা এগুলোর হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু ডিফল্ট স্টাইল থাকে, যেমন মার্জিন টপ, মার্জিন বটম 10 পিক্সেল, টপ 15 পিক্সেল, এই টাইপের কিছু স্টাইল থাকে এদের। তো আমি চাইলে এগুলাকে নান করতে পারি, তো আপাতত থাক, সমস্যা নেই। আরেকটা হচ্ছে বডি, বডিতে আমার কি আছে, ফন্ট ওপেন সেন্সই আমার বডিতে আছে প্রায়। এটা ছোটটা দেখে বুঝতে পারবো অ্যাকচুয়ালি, হ্যাঁ ওপেন সেন্স। সো এটা হচ্ছে আমার সেই ওপেন সেন্স। আমি এখান থেকে লাইট, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড এগুলো নিয়ে নিলাম, কপি, এন্ড আমার HTML এর ফন্ট, আমি আমার HTML এর ফন্টসটা দিয়ে দিলাম। এরপর অবশ্যই বডিতে আমার ফন্ট ফ্যামিলিটা কল করতে হবে যদি ফন্টটা পেতে হয়, ওপেন সেন্স। ঠিক আছে, আচ্ছা এবার স্টাইল আছে। আমার হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি এই কালারটা, আমি কালারটা কপি করলাম, এন্ড আমার হেডার এরিয়া তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার হচ্ছে এটা। আপনার দেখেন এখানে সবগুলো এক পাশে রয়ে গেছে। তো আমার আরো কিছু ডিফল্ট আমরা কিছু নিয়ে নিয়েছি, যেমন ফ্লোট লেফট একটা ক্লাস নিয়েছি, তাই না? ফ্লোট লেফটের স্টাইল হবে, আমি ফ্লোট লেফট দিলাম। তারপর আরেকটা ক্লাস নিয়েছি হচ্ছে ফ্লোট রাইট, এবং এটার স্টাইল দিলাম ফ্লোট রাইট। ঠিক আছে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে কেন, তার প্যারেন্ট হাইট পাচ্ছে না বলে। তো আমরা একটা ফিক্স ক্লাস নিয়েছি, তো আমি ফিক্স ক্লাসকে একটা কাজ করি, আমরা আপাতত ওভারফ্লো হিডেন দিলাম, দেখেন এটা আসলো। এখন আমি ওভারফ্লো হিডেনের পরিবর্তে অন্য কিছু ইউজ করবো। এখন ওভারফ্লো হিডেন ছাড়া এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমি এটাকে কমেন্টস করে রাখি, ফিক্সকে কিছুই দিলাম না। নর্মালি এই কাজটা হচ্ছে এরকম যে আমি পেইন্টে আসি, এই কাজটা হচ্ছে এরকম, এখানে আমার দুইটা ফ্লোট লেফট এবং রাইট দুইটা ডিভ আছে। ঠিক আছে, আমি ফ্লোট লেফট রাইট করলাম, সাথে সাথে যখন কাউকে ফ্লোট লেফট করছি সে তার কন্টেন্টের সমান উইথ দখল করছে, তাই না? তো যেমন আমি একে ফ্লোট লেফট করেছি, এখন সেই লগো ডিপটার উইথটা দেখেন, তার কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকু, তাই না? তো এরপর এই পাশটাও সেম, ঠিক আছে, এই পাশটাও সেম, সুতরাং মাঝখানে পুরো জায়গাটা খালি, মাঝখানে পুরো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তো আমি যখন ফ্লোর লেফট করছি, আমার এরিয়া করছে কি, তার প্যারেন্ট হাইট 0 হয়ে যাচ্ছে, প্লাস এই মাঝখানে পুরো জায়গাটা খালি থাকছে, সেই জন্য নিচের অংশটা এই মাঝখানে জায়গাটা চলে আসে। ঠিক আছে, এখন এটাকে দূর করার জন্য আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডিভ নিয়ে, ব্ল্যাঙ্ক ডিভ জাস্ট যে কোনো একটা ক্লাস দিয়ে নিলাম। সাপোজ আমি এখানে আপাতত ফিক্সড করে দিলাম। এখানে দেখেন লগো এবং মেনুর পরে আমি একটা ডিভ নিলাম, যার নাম দিলাম ক্লিয়ার।
এবং সেই ক্লিয়ারকে যদি আমি স্টাইল করি যে এখন কিছুই নাই, হ্যাঁ, আমি সেই ক্লিয়ারকে যদি বলি, ক্লিয়ারকে বললাম যে ক্লিয়ার বোথ, সিএসএস দিয়ে বলছি ক্লিয়ার বোথ, তার মানে কি তার দুই পাশ কি পরিষ্কার থাকবে, কেউ আসতে পারবে না। ঠিক আছে, এখন দেখেন ওভারফ্লো হিডেনের কাজটা করছে না, সে করছে তো। তো এখানে বিষয়টা হচ্ছে একে যখন আমি ক্লিয়ার বোথ বলেছি, মার্কআপটা এমন লগো তার দেন মেনু দেন কি আছে আমার ক্লিয়ার ডিফট আছে, যদিও বা আমি লগোকে ফ্লোট লেফট করছি মেনুকে ফ্লোট রাইট করছি, সে এখানে আসলো, এই তো এর জায়গায় আছে। ঠিক আছে, একে যখন আমি বলেছি সিএসএস এর মাধ্যমে ক্লিয়ার বোথ, সে তার দুই পাশে কাউকে আর আসতে দিবে না। তো নিচেরটা এর উপরে এক ক্রস করে এখানে আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? ঠিক আছে, নিচেরটা আর কি এখানে আসার কোনো প্রশ্নই আসে না। এখন এই ক্লিয়ার বোথটা করার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে একটা মার্কআপ বেশি লিখতে হচ্ছে, একটা ডিপ বেশি লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, এই ক্লিয়ার ডিপটার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটা ডিপ বেশি লিখতে হচ্ছে এটা করার জন্য। এখন আমি এটা করব, আমি এটা আরেকটা ওয়েতে করব যাতে এটা লিখতে না হয়। ঠিক আছে, যাতে কি এই ডিপটা আমার লেখা না লাগে। এখন আমরা একটু দেখি যে বিফোর আফটার কিভাবে কাজ করে, জানেন তো? বিফোর আফটার সিএসএস সুডো ক্লাস সম্পর্কে আইডিয়া নেই? হ্যাঁ, বিফোর আফটার কাজ যেভাবে করে, বিফোর আফটার হচ্ছে তার কন্টেন্টকে নিয়ে কাজ করে। হ্যাঁ, বিফোর আফটার কি করে, কন্টেন্টকে নিয়েই কাজ করে। সো আমি সাপোজ এখানে ফিক্স ক্লাসটা যুক্ত করি, তারপর আমি বিফোর বলছি, আফটারটা আপাতত এখানে বাদ রাখলাম। এখানে আমি যাকে ফিক্স করছি তার কন্টেন্ট কি, লগো একটা মেনু একটা, তাই না? সো বিফোর আফটার যে কন্টেন্ট নিয়ে কাজ করে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে, এটা হচ্ছে এটা। আমি যখন ফিক্সের বিফোর দিব, দ্যাট মিনস এই কন্টেন্টের বিফোর আগে, ঠিক আছে, এই জায়গায়। ঠিক আছে, আমি যখন ফিক্সের আফটার দিব, তখন এই কন্টেন্টটা শেষ হওয়ার পরে আফটার, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এবার এখানে একটা ফিক্স নিয়েছি, আমি ফিক্সের আবার একটা বিফোর নিয়ে দেখাই। ফিক্স বিফোর, আমি একটা কন্টেন্ট দেই। বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজই করবে না, অবশ্যই কন্টেন্ট প্রপার্টি লাগবে। মনে করেন আমি এখানে লিখে দিলাম বিফোর, ফিক্স বিফোর বিফোর। এখন দেখেন কন্টেন্টের আগে, ঠিক আছে, যদি বা এখানে এটা ফ্লোট লেফট এর কারণে কিন্তু এটা এভাবে শো করছে। আচ্ছা, আমরা র্যাপারের কোনো উইথ দিই নাই, সেটা একটু দিয়ে নিই। র্যাপার উইথ হচ্ছে 1100 পিক্সেল এবং মার্জিন 0 অটো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি কন্টেন্টের আগে, যদি বা এখানে দেখবেন না, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট নর্মালিটা করি, আই মিন যেটা ফায়ারবাগে সরি ফায়ারফক্সের সাথে দেখেন, এখানে দেখেন আমি ফিক্সের বিফোর করেছি, একটু দিলে দেখবেন যে আমার কন্টেন্টের আগে কিন্তু সেটা আছে মার্কআপটা। সো আমি যদি আফটার দেই, আমার কন্টেন্টের পরে মার্কআপটা আসতেছে। আচ্ছা, এটা থাক, আমি ফিক্স আফটার দিলাম। হ্যাঁ, কন্টেন্টের পরে কিন্তু মার্কআপটা আসতেছে, এই দেখেন মার্কআপটা কোথায় আসছে, আমার কন্টেন্টের পরে। দ্যাট মিনস আমি একটু আগে যে ডিপটা ক্লিয়ার লিখেছিলাম এখানে, সেই ডিপের পরিবর্তে আমি আফটারকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আফটারকে নিয়ে কাজ করতে পারি। সো আমি আফটারকে বললাম হচ্ছে কি ক্লিয়ার বোথ, কিন্তু বিফোর আফটার কন্টেন্ট প্রপার্টি ছাড়া কাজ করে না, এই কন্টেন্ট প্রপার্টি ছাড়া কাজ করে না। সুতরাং আমি এখানেও ফিক্স কে বলে দেই যে ফিক্স আফটার সাথে কি আছে, কন্টেন্ট আছে। কন্টেন্ট মিন্স ব্ল্যাঙ্ক থাকবে, আমি কোনো কন্টেন্ট রাখবো না। এখনো কিন্তু ওভারফ্লো হিডেনের কাজটা কি করছে না। এখন যেটা করতে হবে, কারণ বিফোর আফটার এগুলো হচ্ছে ভাসমান, এখন দেখেন যে একদম জিরোতে আছে এরা, একদম জিরো দেখাচ্ছে না। ঠিক আছে, এই যে আচ্ছা এখানে ইয়া নাই, আচ্ছা এখন একদম জিরো দেখাচ্ছে, একদম নাই। তো আমি এটাকে যদি এজ এ ট্যাবল আকারে শো করাতে চাই, আই মিন তার হাইট বা উইডথটা যদি ব্লক করাতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বিফোর আফটার দুইটাকেই ডিসপ্লে ট্যাবল করতে হবে। আমি শুধু করে দিলাম একটু ফিক্স বিফোর,
ফিক্স আফটার, এই দুইটাই কন্টেন্ট থাকবে, অবশ্যই কন্টেন্ট যারা কাজ করবে না, এবং দুইজনকেই বললাম যে ডিসপ্লে ট্যাবল, তারা ট্যাবল আকারে শো করবে, এবং শুধুমাত্র আফটারকে বললাম ক্লিয়ার বোল্ড। এবার ঠিক আছে, ওভারফ্লো হিডেনের মতো কাজ করছে না? সেই জায়গায় আসলাম। হ্যাঁ, বিফোর আফটার ইউজ করলে ফিক্স লাগবে না যে, আমি জাস্ট ফিক্সটাকে ক্লাস হিসেবে নিয়ে নিলাম। এখন ক্লাসটা আমার যেখানেই ওভারফ্লো হিডেন দরকার সেখানে ফিক্স ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে। আমি শুধুমাত্র এই যে হেডার এরিয়া, যেহেতু আমি এটা এটা হচ্ছে হেডার এরিয়া, হেডার হচ্ছে কি লোগো এবং মেনুর প্যারেন্ট, আমি শুধুমাত্র এটাকে করে নাই, আলাদা করে করছি যাতে সব জায়গায় ফিক্স ক্লাসটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, এরপর আমি মার্কআপ স্টাইলে চলে আসি। এটা হচ্ছে আমার ফোলিও এক্সট্রা বোল্ড ওপেন সেন্স, কালার হচ্ছে এটা স্প্যানে কালার। তো এখানে আমি লোগোতে চলে আসি। লোগোতে এ আছে এবং এতে আবার একটা আছে হচ্ছে স্প্যান, এন্ড স্প্যান কালার হচ্ছে এটা, আর নর্মাল এ কালার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কালার হোয়াইট, আর ফন্ট ওয়েট হচ্ছে এক্সট্রা বোল্ড 800, এক্সট্রা বোল্ড 800। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা হবে, এবং ফন্ট সাইজ হচ্ছে 26 পিক্সেল, ঠিক আছে। এরপর এই মেনুটা সাজাই। মেনুটা হচ্ছে মেনু, হ্যাঁ, ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট ওয়েটটা কি জিনিস? এটা ফন্ট ওয়েট হচ্ছে, আমি এখানে দেখেন, ফন্ট ওয়েট হচ্ছে অ্যাকচুয়ালি, যদিও বা ওয়েট মিনস হচ্ছে ভার, তাই না, ভর বা ভার, এটা যাই হোক। তো এই ভরটাকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ফন্টের ইয়াটা কি আপনার, কি বলে এটা আমরা কি বলি। আচ্ছা, ফন্ট ওয়েটটা এখানে দেখেন যে ফন্ট ওয়েট আমি 800 দিলাম, অনেক বড় হলো, অনেক মোটা হলো। 700 দিলাম, একটু কম। 300 দিলাম, আরো লাইট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ফন্টের জাস্ট সাইজ বোঝাচ্ছে, আই মিন সাইজ বলতে হেলথ সাইজ বোঝাচ্ছে, এদের স্বাস্থ্য কেমন সেটা বোঝাচ্ছে। যাই হোক, আচ্ছা আমরা এখন মেনু করি। মেনুতে ইউএল আছে, ইউএল এর আইডি হচ্ছে ন্যাপ, দেন এলআই, দেন এ, দেন আমি হোভারও দিলাম একটু। এলআই কে আমরা আচ্ছা ইউএল এর স্টাইল নাই, এলআই কে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে পাশাপাশি থাকবে, প্লাস আমি এ কে ব্লক করতে পারবো। ডিসপ্লে ব্লক টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং সাইজ হচ্ছে এক্সট্রা বোল্ড 12 পিক্সেল হোয়াইট, ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড, ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট কালার হোয়াইট। আই হোপ আর কিছু নেই, এই অবস্থায় আসলো। এন্ড দেন প্যাডিং, আমি প্যাডিংটা হচ্ছে আশেপাশে দিব, অথবা চারপাশে দিই। প্যাডিং প্রায় 15 পিক্সেল, আমি চারপাশে 15 পিক্সেল প্যাডিং, ঠিক আছে। আচ্ছা, এখানে এ এর একটা হোভার ইফেক্ট আছে, আমি সর্বজনীন এ হোভার টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে, কোনো জায়গায় হোভার করলে টেক্সট ডেকোরেশন দেখাবে না। আর একটা বিষয়, এখানে লাস্ট যেই এটা আছে সেটা হচ্ছে আমার কন্টেইনার যেখানে শেষ হয়েছে ঠিক ওখানে, দ্যাট মিনস এই এর প্যাডিং রাইটটা পাবেন। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রত্যেকটা এর প্যাডিং রাইট অফ করে দিই। প্যাডিং রাইট কোনটা? এটা, এটা কি প্রথমটা কি, তারপর রাইট, তারপর বটম, তারপর হচ্ছে লেফট। তো আমি রাইট ছাড়া আর বাকি সব দিলাম, ঠিক আছে। তো শুরু হলো। আচ্ছা, আর একটু বাড়াই দেই সবকিছু।
লেফট হচ্ছে এটা, আমি লেফট 20 দিলাম। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। এবার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মেনু এবং আচ্ছা, মেনুকে কি কোনো কিছু দেওয়া হয়েছে? আচ্ছা, ইউএল আইডি ন্যাব ইউজ করাতে অ্যাকচুয়ালি ন্যাবের মার্জিন, ইউএল এর মার্জিন আছে এখানে, আমরা মার্জিন 0 করে দেই, মার্জিন 0 পিক্সেল, যার কারণে পুরোটা এত বড় দেখাচ্ছে। এখন মোটামুটি ক্লিয়ার না এটার এরিয়াটা? জাস্ট এটাকে একটু নিচে নামাতে পারি সেন্টার করার জন্য। মার্জিন টপ 3 পিক্সেল। আচ্ছা, এ মার্জিন টপ পাচ্ছে না কেন বলুন তো? কারণ ডিসপ্লে দেওয়া নাই। হ্যাঁ, এখন মার্জিন পাইছে। একে মার্জিন প্যাডিং এগুলো পাইতে হলে অবশ্যই ডিসপ্লে কিছু না কিছু দিতে হবে, ইনলাইন ব্লক ব্লক যে কোনো কিছু। হ্যাঁ, তো আমি 4 দিলাম, বলেন। হ্যাঁ, বলছি ইনলাইন ব্লক এবং ব্লক, তাই না? মার্জিন টপ। আচ্ছা, এখানে দেখেন, এটাকে করে দেখায়, আমি এখানে এলআই কে ইনলাইন ব্লক করেছি, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি ব্লক করি, সে তার প্যারেন্টের উইথ সমান পুরাটাকে কি ব্লক করবে। ঠিক আছে, এখন দেখেন মেনুর, আমার মেনুর উইথ হচ্ছে এটা। ঠিক আছে, আমি সাপোজ মেনুর উইথটা একটু বাড়াই দিলাম, মেনু উইথ দিলাম হচ্ছে 700 পিক্সেল। এখন দেখেন এলআইটার উইথ কত হচ্ছে, পুরো মেনুর উইথ তার প্যারেন্টের সমান উইথ নিয়ে নিছে। আর ইনলাইন ব্লক হচ্ছে, আমি যখন তাকে ইনলাইন ব্লক করব, সে তার কন্টেন্টের সমান উইথ নিয়ে পাশাপাশি থাকবে প্রত্যেকটা এলাই। বললাম যে এলআই ইনলাইন, দ্যাট মিনস প্রত্যেকটা এলআই একই লাইন, একই লাইনে থাকবে, প্লাস তার কন্টেন্টের যে উইথটা থাকবে সেটা ব্লক করে নিবে, ইনলাইন ব্লক। ঠিক আছে, এখন দেখেন তার কন্টেন্টের সমান কিন্তু, বুঝতে পারছেন? ওকে, এরপর আমি নেক্সট এই সেশনে চলে আসি। এখানে একটা এরিয়া, দেন তার একটা ব্যাকগ্রাউন্ড, অবশ্যই একটা ওভারলে আছে, প্লাস কিছু টেক্সট আছে। ওভারলে অ্যাকচুয়ালি ওভারলে না, ইমেজটার অপাসিটি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমরা ওভারলে দিয়ে দিই। আচ্ছা, আমরা এটা আমি দিলাম ওয়েলকাম এরিয়া, এন্ড র্যাপার তো অবশ্যই হবে, কিন্তু র্যাপারের আগে আমি আরেকটা বিষয় করব, সেটা হচ্ছে সেটা পরে করছি। ওয়েলকাম টেক্সট, তার মধ্যে কি আছে? ওয়েলকাম টেক্সটে মনে করেন যে একটা পি আছে, এটা পি অথবা, আচ্ছা, কন্টেনারটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, আর র্যাপারটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপের সাথে যেহেতু যেহেতু আমি বুটস্ট্র্যাপ কল করেছি, বুটস্ট্র্যাপের সাথে না মেলার জন্য অ্যাকচুয়ালি র্যাপারটা করেছি। এবং র্যাপারটা এখানে আমি মূলত আমার ওয়েবসাইটে কন্টেইনার হিসেবে নিচ্ছি। ঠিক আছে, এটাই। আপনি র্যাপার নিতে পারেন, কলাম নিতে পারেন, আপনি আহ, যেটাই আপনার যেমন ইচ্ছা মেইন নিতে পারেন, সমস্যা নেই। আমি একটা নিলাম ওয়েলকাম টেক্সট, এন্ড এখানে আমি টেক্সট গুলো কপি করে নিই। এখানে হচ্ছে তিনটে টেক্সট আছে, একটা হচ্ছে এটা ধরা যায় যে H4 5 সামথিং, আর এটা হচ্ছে, আমি এখানে এটা এবং এটাকে না আলাদা আলাদাই নিই, তাহলে স্টাইল করতে সুবিধা হবে। এটা হচ্ছে H3 H1 H H1 প্লাস H5 বা 4 সামথিং, H3 H3 হচ্ছে এটা, H1 হচ্ছে এইটা, আর H5 নিলাম এটা। আর এখানে একটা বিষয় হচ্ছে, একটা এ আছে, তার উপর একটা ব্র্যাকেটস, সেকেন্ড ব্র্যাকেট,
আচ্ছা আমি এটা নিলাম, এখানে লেখা আছে হচ্ছে নো মোর। ওকে, ওয়েলকাম টেক্সট। ওয়েলকাম এরিয়াতে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। এই হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি অপাসিটিটা এভাবে দেই এবং এটাকে ট্রিম করে নিয়ে নিলাম। ট্রিম তো করতে পারবেন না। ইমেজ ট্রিম কিভাবে করলাম? ইমেজ ট্রিম করেছে হচ্ছে ইমেজটাকে অল্টার ক্লিক করে যখন আইকনে ক্লিক করব সব চলে যাবে। তারপর ইমেজ থেকে ট্রিম, আমি এটাকে একটা শর্টকাট বানিয়ে নিয়েছি। হ্যাঁ, শর্টকাট আপনারা বানাতে পারবেন চাইলে কিবোর্ড এডিট থেকে কিবোর্ড শর্টকাট, ঠিক আছে? আপনারা শর্টকাট চাইলে বানাতে পারবেন ফটোশপের, এটা ফটোশপের বিষয়। আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পুরো পিএইচডিটা। আমি এখন এই ইমেজটা নিব এবং সেটার জন্য প্রথমে আমি মুভ টুলে গিয়ে অটো সিলেক্ট লেয়ার এন্ড এটাতে ইমেজে ক্লিক করার সাথে সাথে ইমেজটার লেয়ার এখানে সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে। আমি একটু অন অফ করে চেক করলাম এন্ড দেন আমি যেটা করলাম অপাসিটিটা 100% করে দিয়েছি। দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে চোখের উপর ক্লিক করলাম, বাকি সব চলে গেল, শুধুমাত্র ইমেজটা আছে। তারপর ইমেজ থেকে ট্রিমে ক্লিক করলে এই অপশনটা আসবে। আমি উপর থেকে ট্রান্সপারেন্ট পিক্সেলটা দিলাম, দ্যাট মিন্স ট্রান্সপারেন্ট পিক্সেল যতগুলো আছে সবগুলা কেটে যাবে, ঠিক আছে? দেন ওকে দেওয়ার সাথে সাথে আমার শুধুমাত্র ট্রান্সপারেন্ট পিক্সেলটা বাদ দিয়ে ইমেজটা থাকবে। আর এটা আমি সেভ করলাম জেপিজিতে এবং একটু কোয়ালিটি কমাই দেই যাতে সাইজটা কমে। এখানে সাইজটা দেখাচ্ছে, ঠিক আছে? এত বেশি দরকার নেই, 50% কোয়ালিটি হলেই হবে। তো আমি আমার প্রজেক্টে চলে যাই, এখানে একটা ইমেজ ফোল্ডার করি, আইএমজি ফোল্ডার, এন্ড এটার নাম দিলাম হচ্ছে ব্যানার, ওয়েলকাম বিজি, ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম এরিয়ার ক্লাসটা নিয়ে নিলাম এবং আমার সেই ক্লাসে কি থাকবে, একটা বিজি থাকবে, ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেওয়ার সিস্টেম, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তার মধ্যে আইএমজি থেকে ওয়েলকাম বিজিটা আসবে, নো রিপিট, কোনো রিপিট হবে না। স্ক্রল, আমি স্ক্রল সেন্টার দিলাম। সেন্টার এই জন্যই ইমেজটা সেন্টার থেকে শুরু হয়ে উপর দিকেও যাবে, সেন্টার থেকে শুরু হয়ে লেফট দিকে যাবে, মানে লেফট রাইট দিকে যাবে, চারপাশে। হ্যাঁ, চারপাশে সেন্টার থেকে শুরু হয়ে যাবে। এখন সেন্টারের ইমেজের সেন্টারটাই মেইন, ইমেজের সেন্টারটা সেন্টার থেকে শুরু হবে, তারপর যতটুকু দেখায় চারপাশে। দেন আমি বললাম হচ্ছে কভার। কভার বলতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইমেজটা পুরোপুরি কভার হবে। হ্যাঁ, এনিওয়ে, এই দেখেন আমি ছোট করলেও ইমেজটা কিন্তু 100% থাকছে, এটা হচ্ছে কভার। আর এখানে উপরে একটা টপ মার্জিন টপ দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই S3 এর মার্জিন টপ আছে, যার কারণে মনে হচ্ছে যে এটা নিচে নেমে আছে। এখানে দেখেন এই ওয়েলকামটা কিন্তু নিচ থেকে শুরু হয়েছে, কারণ S3 এর মার্জিন টপ আছে। তো আমি চাইলে মার্জিন টপ সবকিছু কমাই দিতে পারি, সমস্যা নেই, আমরা পরে করছি। আচ্ছা, এটা করে ফেলি আগে, যেহেতু এখন লাগছে না। অথবা শুধুমাত্র ওয়েলকাম এরিয়ার যত যত H1 H3 যা আছে ওগুলোকে করতে পারি। ওয়েলকাম এরিয়া H1, ওয়েলকাম এরিয়া H3, ওয়েলকাম এরিয়া H5, না এভাবে করতে পারি। মার্জিন বটম, সরি মার্জিন 0, এভাবে করা যায়, ঠিক আছে? শুধুমাত্র ওয়েলকাম এরিয়ার যে মার্জিন গুলো H1 H2 H যা আছে সব। এনিওয়ে, এবার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা বিষয় দেখেন যে পুরা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি শো করছে। মোটামুটি একটা পিক্সেল শো করছে, ধরতে পারেন যেটা সেটা হচ্ছে 100% শো করছে, আমার স্ক্রিনের সমান শো করছে, অথবা এরকম বলতে পারেন। হ্যাঁ, অথবা আমি একটা মিনিমাম হাইট দিয়ে দিতে পারি। তো আমি যদি মিনিমাম হাইট দেই তাহলে এভাবে শো করবে, আদারওয়াইজ আমার যতটুকু কন্টেন্ট আছে ঠিক ততটুকু ব্যাকগ্রাউন্ডটা শো করবে। আমি যদি মিনিমাম হাইট দেই 700, এখন ব্যাকগ্রাউন্ডটা ওই বরাবর শো করবে 700, ঠিক আছে? আর আমি যদি বলি যে এমনি কিছুই না দেই, তাহলে আমার যতটুকু কন্টেন্ট ঠিক ততটুকু শো করবে। এখন আমরা একটা হাইট দিয়ে দিই, 500 দিলাম, মোটামুটি এটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। হ্যাঁ, তো এবার এই টেক্সটটা আসবে হচ্ছে একদম সেন্টারে। আমরা এটা এমন ভাবে করবো যাতে টেক্সটটা বাড়লেও সবসময় সেন্টার থাকে, ঠিক আছে? আমরা যদি প্যাডিং টপ দিয়ে বা মার্জিন টপ দিয়ে এটাকে নামাই,
তাহলে টেক্সটটা যদি বেড়ে যায়, মার্জিন টপ যদি আমি 100 পিক্সেল দেই, ঠিক আছে, 100 পিক্সেল, দ্যাট মিনস এখান থেকে শুরু, সাপোজ বোতামটা এখান থেকে শুরু হবে, তো টেক্সট বাড়লে বোতামটা এখান থেকে শুরু হয়ে টেক্সটটা তো নিচেই চলে যাবে, তাই না? তো আমরা এমন ভাবে করবো যাতে টেক্সট বাড়লেও এটা সেন্টার থাকে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে নর্মালি টেক্সট হরিজন্টালি সেন্টার থাকার জন্য টেক্সট লাইন সেন্টার, এবার ভার্টিক্যালি উপরে নিচে সেন্টার থাকার জন্য আমরা যেটা করব, একটা ডিপ বাড়াবো। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাবল, আপনারা তো অবশ্যই ট্যাবলের কাজ জানেন। ট্যাবল কিভাবে কাজ করে জানেন, তার সেলের প্রত্যেকটা কন্টেন্টকে সবসময় সেন্টার রাখে, ভার্টিক্যালি উপরে নিচে সেন্টারে রাখে। তো আমরা সেই বিষয়টা আমরা সিএসএস দিয়ে করব, ঠিক আছে? তো সিএসএস দিয়ে করার জন্য যেটা করতে হবে যে এই যে ওয়েলকাম এরিয়া, আমরা ওয়েলকাম এরিয়ার একটা মিনিমাম হাইট দিয়েছি, তো আমার ট্যাবলের হাইটটা ওয়েলকাম এরিয়ার সমান হতে হবে, তাই না? তাহলে তার সেলের কি কন্টেন্টটা সেন্টার থাকবে। তো আমরা এটার জন্য ওয়েলকাম এরিয়ার পর একটা ডিভ নিলাম, আমি দিলাম হচ্ছে ওয়েলকাম ট্যাবল, এমনি নাম দিলাম ট্যাবল, এবং এই পুরো কন্টেন্টটুকু ট্যাবলের মধ্যে থাকবে। কিন্তু ট্যাবলের পর হচ্ছে আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে ট্যাবলের সাথে অবশ্যই ট্যাবল সেল থাকে, প্রত্যেকটা ট্যাবল। আমি একটা ডিভ নিলাম ওয়েলকাম ট্যাবল সেল, এর মধ্যে হচ্ছে আমার এই কন্টেন্টটুকু থাকবে। আমি এটাকে সাজালাম, ঠিক আছে? ওয়েলকাম এরিয়া, দেন আমার ট্যাবল, দেন আমার ট্যাবল সেল। ট্যাবল সেলের এই কন্টেন্টটা সবসময় অটোমেটিকলি আমরা এই দুটাকে স্টাইল করব, এটা অটোমেটিকলি সবসময় সেন্টার থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকে করি ওয়েলকাম ট্যাবল। এটাকে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে করে দেখাই। আমি ওয়েলকাম ট্যাবল যেটা নিয়েছি সেটাকে ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল করার সাথে সাথে দেখেন তার উইথ কন্টেনারের সমান হয়ে গেছে। আই মিন তার নিচে যে ডিপ গুলো আছে তাদের উইথ কোথাও একটা উইথ দেওয়া আছে, যেমন র্যাপারে উইথ দেওয়া আছে, তার সমান হয়ে গেছে। তো আমরা এখন যে সেটা করব উইথ 100%, সে উইথ 100% পেল, এবং হাইট 100%, সে এখন আচ্ছা হাইটটা পায়নি না, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা একটু দেখি হাইট, আমি পজিশনিং করে হাইটটা পাওয়া যায় কিনা। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, তারপরেও এটা আগে করে ফেলি। আচ্ছা এটাকে যেটা করব ডিসপ্লে ট্যাবল সেল, এটা হচ্ছে একটা কি ট্যাবলের সেল। তো আমি ডিসপ্লে ট্যাবল সেল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন যখন মিডল করব তারা অটোমেটিক্যালি মিডল হবে। অ্যাকচুয়ালি এখানে তার প্যারেন্ট হচ্ছে কি হাইট পাচ্ছে না, হাইট 100% যেহেতু, দ্যাট মিনস সে তার কন্টেন্টের হাইট যতটুকু ততটুকু বোঝাচ্ছে। এখন আমাকে এই প্যারেন্টের হাইটটা পেতে হবে, আই মিন ওয়েলকাম এরিয়া যত হাইট দিয়েছি ঠিক তত হাইট পেতে হবে। আর ওয়েলকাম এরিয়া হাইটটা আমি মিনিমাম হাইট প্লাস ম্যাক্সিমাম হাইট, যেহেতু এটা আমার আর বাড়ার দরকার নাই, যদিও বা মিনিমাম হাইটই থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে এটাকে আবার পজিশনিং করা লাগবে যদি এই হাইটটা পাইতে হয়। উইথাউট মিনিমাম হাইট দিলে হয়? ওকে ফাইন, পজিশন অ্যাবসলিউট লেফট 0। আচ্ছা এটাকে এরিয়াকে আমি রিলেটিভ করে আগে, পজিশন রিলেটিভ এর মধ্যে যাতে কাজ করে। হাইট 100%, টপ, এবারেও কাজ করছে। এনিওয়ে এখানে অ্যাকচুয়ালি প্যারেন্ট কে হচ্ছে মিনিমাম একটা নির্দিষ্ট হাইট দেওয়া আছে, দ্যাটস ইট। এনিওয়ে আমি যদি ওয়েলকাম ট্রাভেল কে একটা কাজ করি, সবগুলো আবার চলে গেল না, আমি এখানে লিখে ফেলি ওয়েলকাম ট্রাভেল সেল, তাদের হচ্ছে ডিসপ্লে ট্রাভেল সেল, ভার্টিক্যাল লাইন মিডল। এরপর আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে ওয়েলকাম ট্রাভেল কে নিয়ে ওয়েলকাম ট্রাভেল, এটা হচ্ছে উইথ 100%, ডিসপ্লে
table, height 100%, position absolute, left 0 pixel, sorry top 0 pixel, এবং অবশ্যই যেহেতু অ্যাবসলিউট করছি তাকে পজিশন রিলেটিভ তার প্যারেন্টকে করতে হবে। এখন দেখা যাক পাচ্ছি কিনা, এখনো কিন্তু হাইটটা পাই না। আমার এই হাইটটা পাওয়া লাগবে, তো এই হাইটটা যেহেতু পাচ্ছে না, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই হাইট মিনিমাম তার পজিশনিং আর করার দরকার নেই। ডিসপ্লে টেবল উইথ 100% হাইট, এই যে হাইট যখন 500 পিক্সেল তার প্যারেন্টটা পাবে, অ্যাকচুয়ালি তার প্যারেন্টটা পেলেই সেটা হচ্ছে কি সেন্টার হবে। এখন প্যারেন্টটা অন্যভাবে পাওয়া যায় কিনা একটু দেখতে হবে। অ্যাকচুয়ালি অন্যভাবে পাইলে আই মিন এখানে যদি আমি 100% দিই, সেভাবে যদি পাই তাহলে বেটার হবে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপাতত এইটুকু থাক, আমি অন্যভাবে পাই কিনা দেখবো। এখন এটাকে স্টাইল করি। হ্যাঁ, স্টাইল হচ্ছে ওয়েলকাম টেক্সট, যেটা আছে ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট ওয়েলকাম টেক্সট আছে H3 H1 H5 A, H3 H1 H5 A, এবং ওয়েলকাম টেক্সটের প্রত্যেকটা টেক্সট হচ্ছে কি হোয়াইট কালার, সো আমি কালার এখানে দিয়ে দিই হোয়াইট। এবং আচ্ছা H1 প্রথমে এটা করি 30 পিক্সেল রেগুলার, আর এটা হচ্ছে এক্সট্রা বোল্ড 68 পিক্সেল। এটা হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, আর এটা হচ্ছে ফন্ট সাইজ 68 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে এক্সট্রা বোল্ড, এবং টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে কি আপার কেস। আর S5 হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল, হ্যাঁ রেগুলার, ফন্ট ওয়েট রেগুলার। ঠিক আছে, ওয়েটটা কোথায় পাচ্ছি? আচ্ছা এখানে, আচ্ছা হ্যাঁ আপনারা তো অবশ্যই দেখেন ওয়েটটা হচ্ছে এখানে এক্সট্রা বোল্ড, 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 সেমি বোল্ড, এগুলো হচ্ছে ফন্ট ওয়েট। যদিও বা এখানে সংখ্যাটা দেয় না, কিন্তু আমাকে সংখ্যাতে সিএসএস করলে বেটার হয়। আমি এক্সট্রা বোল্ড, বোল্ড, ইটালিক এভাবে লিখতে পারবো না ছাড়া। হ্যাঁ, সংখ্যাটা আমাকে পেতে হলে এখানে এখানে পেতে হবে, যে এখানে পাচ্ছি কোনটা কোন বলবে। হ্যাঁ, এখানে পাচ্ছি। অ্যাকচুয়ালি নর্মাল হচ্ছে 400, 300 হচ্ছে লাইট হয়ে যায়, 200 হচ্ছে 3 হয়ে যায়, লাইটের চাইতে আরো কম। মানে এটা হচ্ছে হ্যাঁ করতে করতে আসবে 300, তারপর 400, তারপর 500, 500 হচ্ছে মিডিয়াম, 600 হচ্ছে সেমি বোল্ড, 800 হচ্ছে, 700 হচ্ছে বোল্ড, আর 800 হচ্ছে এক্সট্রা বোল্ড। সো আমি এটা দিলাম এন্ড এটা পেলাম। এখন এই টেক্সট H1 এর একটু কি আছে, টেক্সট লেটার স্পেসিং আছে প্রায় 3 পিক্সেল 4 পিক্সেল। আচ্ছা এটার লাইন হাইট বা লেটার স্পেসিং পাবো কিভাবে? আমি এটা সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলে এখানে দেখছেন 300 পিক্সেল, এখানে প্রায় লাইন হাইট আই মিন লেটার স্পেসিং আছে। আমি যদি এটা সিলেক্ট করে এটা বাড়াই, এটা বাড়তেছে না, প্রায় 300 লেটার স্পেসিং। যদিও বা এটা অ্যাকচুয়ালি অনেক বেশি, 300 মানে এটা হচ্ছে ফটোশপের সিস্টেমে। হ্যাঁ, কিন্তু আমাকে এখানে করতে গেলে একটু দেখে করতে হবে চোখের আন্দাজে। আমি যদি এখানে দেই যে লেটার স্পেসিং, আমি 3 পিক্সেল দিলাম, 4 5 এটুকু এনাফ। 10 পিক্সেল না, 10 পিক্সেল হচ্ছে কি, অথবা 12 পিক্সেল, এটা এনাফ। তো 300 দিতে গেলে অনেক শেষ শেষ, আর লাগবে না। এনিওয়ে 10 পিক্সেল 12 পিক্সেল দেই, H1 এর লেটার স্পেসিং হবে, লেটার স্পেসিং আমি 12 পিক্সেল দিলাম। হ্যাঁ এই ঠিক আছে। এরপর আমার এ আছে, এ কে এ এর ব্যাকগ্রাউন্ড এটা, সরি ব্যাকগ্রাউন্ড কালার, এবং টেক্সট হচ্ছে ব্ল্যাক, আর ফন্ট সাইজ হচ্ছে
14 পিক্সেল এক্সট্রা বোল্ড এবং কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। এন্ড ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল এবং ফন্ট ওয়েট হচ্ছে এক্সট্রা বোল্ড। টেক্সট ফ্রম আপার কেস, নরমালি টেক্সটের কালার হচ্ছে এইটা। শিট, এটা। তারপর অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু আমি প্যাডিং দিব, তাই না? প্যাডিং হচ্ছে 12 পিক্সেল, 20 পিক্সেল, বেশি হয়ে যায়। মোটামুটি 10 পিক্সেল, 18 পিক্সেল, মোটামুটি ঠিক আছে। এবার মার্জিন টপ দেবো একটা। মার্জিন টপ আমি 50 পিক্সেল দিলাম। এখানে দেখেন তারপরেও কিন্তু এটা সেন্টার আছে, লেখাটা পুরোটা সেন্টার আছে। এনিওয়ে, মার্জিন টপ আমি 50 পিক্সেল আরো বেশি দিব, 100 পিক্সেল, কারণ তার মাঝখানে হচ্ছে একটা কি আসবে, একটা ব্র্যাকেটস আছে, থার্ড ব্র্যাকেটস, সেকেন্ড ব্র্যাকেটস। এখন এটাকে কিভাবে আনবো? এটাকে হচ্ছে আমি এ এর বিফোর করে আনবো, ঠিক আছে? এ এর বিফোর। সো যেহেতু এটা শুধুমাত্র এখানে থাকবে, আমি এই এ এর একটা ক্লাস দিয়ে দিই, তাহলে বেটার হয়। শুধুমাত্র এই ক্লাস যেখানে থাকবে সেই এ এর বিফোরটা আসবে। ক্লাস আমি দিলাম নো মোর এই ক্লাস। সো আমি যেহেতু এ কে স্টাইল করছি, আমি এ ক্লাস নো মোর দিতেই পারি। একে করলাম পজিশন রিলেটিভ, যেহেতু এর একটা বিফোর বা আফটার নিব, তার প্যারেন্টকে কি করতে হবে? পজিশনিং করতে হবে। তো নো মোর বিফোর, এবং সেটা যদি অ্যাকচুয়ালি ওয়েলকাম টেক্সটে হয় তখনই আসবে। হ্যাঁ, আমি দিলাম এখানে পজিশন, আমি অবশ্যই কন্টেন্টে আমার কি লাগবে? একটা সেকেন্ড ব্র্যাকেট না, এটা জাস্ট এইটাই, আর কিছু না। দেন পজিশন অ্যাবসলিউট, আমি বাকিটা দেখে দেখে করছি, আপনারা দেখেন কিভাবে করছি। অ্যাকচুয়ালি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আসছে। আচ্ছা, কালারটা দিয়ে দিই। কালার হচ্ছে হোয়াইট, এবং ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ হচ্ছে আমি 150 পিক্সেল দিলাম। হ্যাঁ, অনেক বড় যেহেতু লাগবে এটা। এটা যেহেতু বিফোর দিছে, সেহেতু নো মোর এর আগে, অ্যাকচুয়ালি এখন বর্তমানে ভিতরে আছে। এখন একে আমি এখান থেকে বাইর করব। হ্যাঁ, এর এই যে বিফোর, একে আমি ফন্ট ওয়েট দেই, এটা অনেক মোটা দেখাচ্ছে। ফন্ট ওয়েট হচ্ছে 300, অনেক লাইট হইলো। এবার পজিশনিং করি। পজিশন অ্যাবসলিউট যখন করব, সে বের হয়ে যাচ্ছে, এবং তাকে বলবো লেফট থেকে 0-তে থাকবে এবং টপ থেকে 0-তে থাকবে। এখন একে লাগবে হচ্ছে ঘোরানো। হ্যাঁ, আমি ঘোরাবো, ট্রান্সফর্ম রোটেট। আমি যদি তাকে প্রায় 90 ডিগ্রি, মেবি 90 ডিগ্রিতে ঘুরাই ফেললে কি সে ঘুরে যাচ্ছে, তাই না? হয়ে গেল। এবার আমি একে করি যে লেফট থেকে সে 50% লেফটে থাকবে, তাহলে মোটামুটি সেন্টার্ড হয়। এটুকু, মানে জাস্ট নো এর সমান হলে হচ্ছে। এরপর আমি টপ থেকে তাকে -50 পিক্সেল, আরো বেশি, অ্যাকচুয়ালি এত বেশি হওয়ার দরকার কথা ছিল না। আচ্ছা হ্যাঁ, বেশি লাগবে, 150 পিক্সেল। আর অ্যাকচুয়ালি এটাকে যদি আমি 200 করতে পারতাম, 200টা তো নিয়ে নেই না, থাক। 45, এইটুক, এটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, চলবে। আচ্ছা, এখানে 300-র নিচে আর নাই লাইট। সো আরো থিন করা যেত, তাহলে বেটার হতো, আরো চিকন করা যেত। এনিওয়ে, সমস্যা নেই। এখন মোটামুটি এটা
ঠিক আছে, ভালো ভালো। আচ্ছা, এবার এটার একটা অপাসিটি দিব আমরা, একটা এটার উপর অপাসিটি দিব অ্যাকচুয়ালি কালারের লেয়ার দিব একটা। এটা হচ্ছে কোনটা, নো ওয়েলকাম এরিয়া। তো ওয়েলকাম এরিয়াকে আমি পজিশন রিলেটিভ করি, যেহেতু এর একটা বিফোর দিয়ে তার উপর একটা কালারের ওভারলে দিব। আমি অপাসিটি দিতে গেলে কি হবে দেখবেন, অপাসিটি যদি আমি দেই, যেমন 34% হচ্ছে অপাসিটি ছিল, 0.34, সব টেক্সট সহ কি হয়েছে, অপাসিটি পেয়ে গেছে। তো আমরা এটা অপাসিটি দিতে পারবো না এভাবে। তো আমরা একটা কালারের ওভারলে দিব। ধরা যায় যে একটা ব্ল্যাক কালারের ওভারলে, তাই না, ব্ল্যাক কালার আছে তার উপর সেটার একটা ওভারলে আছে। এনিওয়ে, তো আমি এটা করি, আমি ওয়েলকাম এরিয়ার একটা বিফোর নিলাম, বিফোর, সেই বিফোরের এবার কন্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক, যেহেতু কোনো কন্টেন্ট লাগবে না, আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে একটা ব্ল্যাক কালার, এবং তার অপাসিটি লাগবে হচ্ছে 0.34, অ্যান্ড পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, এবং উইডথ হচ্ছে আমার এরিয়া যত বড় ঠিক তত বড়, হাইট হচ্ছে আমার এরিয়া যত বড় ঠিক তত বড়। এই গেল। আর এখানে একটা বিষয় যে এই টেক্সটটাও অপাসিটির পেয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়েলকাম ট্যাবল, ওয়েলকাম ট্যাবল বা ওয়েলকাম টেক্সট, এটাকে আমি পজিশন রিলেটিভ করলাম, তারপর জেড ইন্ডেক্স 9, সে উপরে উঠে ওই যে ওটা যেহেতু বিফোরকে আমি অ্যাবসলিউট করছি, সে সবার উপরে চলে আসছিল এই টেক্সটের উপরে। জেড ইন্ডেক্সের বিষয় বুঝেন তো সবাই? হ্যাঁ, আচ্ছা, জেড ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে এমন,